এতে সেটা যেটাই ঘুরতে যাই না কেন, মন্দিরে ঘুরতে আমার খুবই ভালো লাগে। আর মন্দিরে গিয়ে চুপটি করে বসে নাম কীর্তন শুনতে আরও ভালো লাগে। আমাদের মন এই ভালো এই মন্দ, কারণ সৃষ্টিকর্তা আমাদের স্বয়ং সম্পূর্ণ সবসময় রাখে না, কারণ থাকলে তো তাকে আমরা স্মরণ করব না। তাই তো তাকে স্মরণ করতে মাঝে মাঝে মন্দিরে যাওয়া দরকার। আর সেখানে গিয়ে আরও সুন্দর জিনিস পেলাম। সেটা হলো কি, আমার অনেক দিনের শখ ছিল কিছু গাছ সংগ্রহ করা। শুধু গাছই নিয়ে আসিনি, তার সাথে সাথে অনেক কিছু নিয়ে এসেছি। আমি বৌদি মামনি গিয়েছিলাম, সেই আমার তুলসী গাছ আমি চেষ্টা করতেছি এত বাঁচানো। আর্মিবাবু অনেক গাছ নিয়ে আসে, কিন্তু কি হবে, ব্যালকনিতে ততটা রোদ না আসায় আমাদের গাছগুলো হচ্ছে না। আর আজকে দেখি ব্যালকনিতে লাইট জ্বলছিল না। ব্যালকনিতে লাইট ছিল না, মামনি লাইট লাগাচ্ছে। দাঁড়াও দেখি এবার কি হলো। এবার এই যে, থ্যাংক ইউ বাবা। এবার আমাদের নতুন মিশন হবে এই গাছগুলোকে বাঁচানো। আজকে সেই উত্তরা থেকে গাছগুলো নিয়ে আসছি, চিন্তা করেন। প্রতিটা গাছে কলি আছে, দেখো কত সুন্দর। ঠাকুর জানে আমার গাছগুলো হয় কিনা, তোমরা ভরসা। জানি না পারি কিনা এদেরকে বাঁচাতে। সাথে সাথে অনেক প্রয়োজনীয় জিনিস নিয়ে আসলাম। মানে অনেক দিন থেকে ঘুরছিলাম এগুলো কোথায় পাবো কোথায় পাবো, কিন্তু সে কিনতে হলে তো পুরান ঢাকাতে যেতে হবে। দেখো এই থালাটা আমার অনেক দিনের শখ, অনলাইনে অনেক দেখি কিন্তু অনলাইন থেকে কিনতে আমি সাহস পাচ্ছিলাম না। দেখো এখানে মঙ্গল চিহ্ন আছে, ওম লেখা আছে, তারপর প্রদীপ আছে। এটা ঠাকুরের মানে আরতি ডালা হিসেবে সাজালেও খুব ভালো লাগবে। তার সাথে কি কিনেছি, ছোট্ট সুন্দর একটি মালা নিলাম। তারপর আর একটি পিতলের থালা নিলাম। আমার ঠাকুরের সব কিছু পিতলের দিতে বেশি ভালো লাগে। আমিও তাই একটু একটু করে গুছাচ্ছি, কারণ পিতলের যে দাম ভাই, একত্রে তো অনেক টাকার কেনা সম্ভব না। আর একটা সুন্দর জল সঙ্গী নিলাম, এটার কাজ কিন্তু অনেক সুন্দর। হয়তোবা তোমাদের ক্যামেরার সামনে দেখাতে পারছি না, কারণ আমার বাসায় জলশঙ্খ আছে, কিন্তু সেটা ছোট। তাই চাচ্ছিলাম আমার এই স্ট্যান্ডটা আমার বাসায় যেহেতু আছে, এটা সেই খুলনাতে কিনেছিলাম, যখন র্যাব 6-এ ছিল তখন এটা কিনেছিলাম। কিন্তু জলশঙ্খ তখন বড়টা পাইনি, আর আজকে বড় একটা জলশঙ্খ পেলাম, তাই নিয়ে আসলাম। তার সাথে কিনলাম দারুণ একটা পাথরের থালা, কারণ কি এটা আমার শিব ঠাকুরের সেই শিবলিঙ্গ, নন্দীজি, তারপরে কমণ্ডলও একত্রে রাখা যায় না, যে থালাটা ছিল আমার বাসায়। তাই একটি বড় পাথরের থালা নিলাম। তার সাথে সাথে কি নিলাম, নকুল, বাতাসা, আর একটা খুব সুন্দর জিনিস নিলাম, সাবুর পাঁপড়। এটা একাদশী থাকা অবস্থায় এই পাঁপড়টা ভেজে খাওয়া যায়, এটা অনেক সুন্দর। তার সাথে সাথে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়েছি, এই যে অলংকার। দেখো অনেক দিদিভাইকে দেখেছি, যেহেতু আমারও ভিতরে লক্ষ্মী ঠাকুর আছে, তাই লক্ষ্মী ঠাকুরের সেই শাখা পলা নিলাম। মাই সংগ্রহ করে দিয়েছে, তাই না, আমরা তো নিমিত্ত মাত্র। তো অনেক দিন খোঁজার পরে এটা পেলাম। দেখো শাখা পলাটা অনেক সুন্দর না? অনেকে আবার এগুলোকে আংটি হিসেবে ব্যবহার করে। আর এ দুটো হলো আমার রাধা রানী এবং শ্রীকৃষ্ণের অলংকার। তো এগুলো কিনে বাসায় চলে আসলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই, যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে।